বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত। এসো তাই মেধা মননে জেনে নি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিম আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, এনটিভির সাপ্তাহিক আয়োজন দরসে হাদিসে আপনাদের সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। আমাদের আজকের বিষয় রিয়াদুস সালেহিনের 208 নং অধ্যায়, বাবুল হাত আলা সলাতে তাহিয়াতুল মসজিদ। তাহিয়াতুল মসজিদ অথবা যেটিকে বাংলায় দুখুলুল মসজিদ বলা হয়, সেই সলাতের অধ্যায় থেকে আজকে আমাদের দরসে হাদিস। প্রথমে আমরা হাদিসটি পড়ব, তারপরে ইনশাল্লাহ ধীরে ধীরে আমরা তাহিয়াতুল মসজিদের গুরুত্ব, এর উপকারিতা, এর নিয়ম নীতি নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য, আপনার জন্য, আমাদের প্রত্যেকের জন্যই অনেক অনেক বেশি কল্যাণের দ্বার উন্মোচন করুন, আমিন। এই কামনা ব্যক্ত করে আমি হাদিসটি পাঠ করছি। আন আবি কতাদাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل أحدكم المسجد فلا يجلس حتى يصلي ركعتين متفق عليه। আবু কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করবে তখন সে 2 রাকাত সলাত পড়া ছাড়া যেন না বসে। হাদিসটি একাধারে বুখারী এবং মুসলিমে রয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আমরা আমাদের নিয়মিত যেই দর্স সেটি রিয়াদুস সালেহিন থেকে হয়ে থাকে। আপনারা প্রত্যেকেই জানেন রিয়াদুস সালেহিন সারা বিশ্বময় সমাদৃত অত্যন্ত মকবুল এবং প্রসিদ্ধ একটি হাদিসের কিতাব। আল্লামা ইমাম নাওয়ী বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই এই ধরনের প্রসিদ্ধ হাদিস গ্রন্থ থেকে বাছাই করা হাদিসগুলো নিয়ে তিনি 372টি অধ্যায় কায়েম করেছেন। সম্মানিত ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্যেই, এবং আপনারা যেমনটি জানেন সবচেয়ে উত্তম ইবাদত, যার চেয়ে উত্তম আর কোনো ইবাদত নেই, ঈমানের পরেই যেই ইবাদতটির স্থান এবং যেই ইবাদতটিকে ঈমান হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কোরআনে আখ্যা দিয়েছেন, সেই ইবাদতটির নাম হলো আস-সালাত। ওমা আদরাকা মাস-সালাত। সালাত কাকে বলে? আমরা অনেক সময় বাংলা, উর্দু, ফার্সিতে এটিকে নামাজ বলি। সালাত বললে সওয়াব হবে, আমরা সালাত বলতে চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য অনেক রকম সালাতের ব্যবস্থা করেছেন, প্রচলন করেছেন, যাতে আমরা এই সালাতগুলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করতে পারি। 5 ওয়াক্ত ফরজ সালাত তো রয়েছেই, এরপরে আপনারা দেখবেন নফল, সুন্নতে মুআক্কাদা, সুনানে রাতেবা, এই ধরনের আরও অনেকগুলো সালাত রয়েছে। যেমন ধরুন, সকালে আপনি ঘুম থেকে ওঠার পরেই সুবহে সাদেকের পূর্বে একজন মানুষ অনেক গুরুত্বপূর্ণ যে সালাতটি আদায় করে, সালাতুত তাহাজ্জুদ। এরপরে ফজরের সালাতের পরে সূর্য ওঠা পর্যন্ত আর কোনো সালাত নেই, সূর্য উঠে যাওয়ার পর যেই সালাতটি আদায় করা হয়, সালাতুল ইশরাক। তারপরে যখন রৌদ্রের একটু প্রখরতা আসে, যখন নাস্তার সময় হয়, তখন আরেকটি সালাত রয়েছে, সালাতের নাম সালাতুদ দুহা। এমনিভাবে সালাতুল আওয়াবিন, তারপরে রয়েছে তাহিয়াতুল ওদু, আরও রয়েছে তাহিয়াতুল মসজিদ। আজকে আমরা যেটি নিয়ে আলোচনা করছি, আসলে আমরা যেরকম বিভিন্ন রকম পোশাক পরে থাকি, আমরা যেরকম বিভিন্ন রকম খাদ্য গ্রহণ করে থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও সালাতটিকে আমাদের জন্য বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন সময়ে এভাবে প্রবর্তন করেছেন যে একজন ব্যক্তি, একজন মুত্তাকি, একজন সত্যিকার মুসলিম, সে যদি প্রতিযোগিতা করে এই সময়গুলোকে কাজে লাগিয়ে আল্লাহর নৈকট্য অর্জন করতে চায়, তাহলে সহজেই সে প্রতিটা সময়ের সাথে মিলিয়েই কিছু না কিছু ইবাদত সে পেয়ে যাবে। আমাদের ফরজ সালাতের জন্য মসজিদে যেতে হয়, তো মসজিদে কি আমরা ঠিক ফরজের সময়ই যাব নাকি একটু আগে যাব? কখনো কি আমরা সালাত ছাড়াও, ধরুন একটি মসজিদে হালাকা হচ্ছে, ধরুন এখন নামাজের সময় নয়, মসজিদে একটা মাহফিলের ইন্তজাম করা হলো, অথবা ধরুন মসজিদে একজন আলিম আসলেন, তিনি ওয়াজ মাহফিল করবেন,
অথবা রিয়াদুস সালেহিন থেকে অথবা তাফসির থেকে তিনি তাফসির করবেন, দর্সে হাদিস তিনি দিবেন, সেই জন্য আমরা যাচ্ছি। তাহলে কি আমরা ডাইরেক্ট সেখানে গিয়ে বসে যাব আর দর্শ শুনবো না কি করব? আসলে মসজিদ হলো পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট স্থান, যেমনটি আমরা জানি। এই জন্য কোনো ব্যক্তি যদি মসজিদে প্রবেশ করে তাহলে মসজিদের একটি রাইট, মসজিদের একটি হক, মসজিদের একটি অধিকার রয়েছে। আর সেটি কি? সেটি হলো তাহিয়াতুল মসজিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে ইরশাদ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা ওয়া ইউযকারা ফিহা ইসমুহু يسبح له فيها بالغدو والآصال رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما। সম্মানিত ভাইয়েরা, আমি সূরা নূরের দুটো আয়াত তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদের যেই লক্ষ্য উদ্দেশ্য, মসজিদগুলোকে কেন নির্মাণ করা হয়েছে এবং কারা সেখানে ইবাদত করে, সেই কথাগুলো এখানে ব্যক্ত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মসজিদগুলো নির্মাণ হয়েছে এই লক্ষ্যেই যে সকাল সন্ধ্যা আল্লাহর প্রিয় বান্দারা সেখানে গিয়ে সালাত আদায় করবে, আল্লাহর জিকির আজকার করবে। অতএব প্রথম বক্তব্য যেটি, সেটি হলো একজন মানুষ যখন মসজিদে প্রবেশ করবে তখন সে মসজিদে ঢুকেই আরাম করার জন্য, বসে থাকার জন্য, আরেকজনের সাথে গল্প করার জন্য, অথবা হোক ওয়াজ শোনার জন্য, হালাকায় উপস্থিত হওয়ার জন্য, অথবা তাফসীর শোনার জন্য তিনি বসে পড়বেন না। অথবা হোক তিনি মসজিদে গিয়েছেন জুমার নামাজের জন্য, ইমাম সাহেব খুতবা দিচ্ছে, যখনই মসজিদে প্রবেশ করবেন, মসজিদে প্রবেশ করার পরে সর্বপ্রথম যে ইবাদতটি হবে সেটি হলো সলাত। সেই সলাতটি ফরজও হতে পারে, সুন্নতে মুআক্কাদা হতে পারে, নতুবা হতে পারে তাহিয়াতুল মসজিদ। অতএব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন হাদিসে বলেছেন, আমরা যে হাদিসটি প্রথমে শুনেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা দাখালা আহাদুকুমুল মসজিদ, যদি তোমাদের কেউ মসজিদে প্রবেশ করে তাহলে সে 2 রাকাত সলাত পড়ে তারপরেই যেন মসজিদে বসে। এখান থেকে আমরা বুঝতে পারছি তাহিয়াতুল মসজিদের গুরুত্ব, সাংঘাতিক গুরুত্ব। অনেকে তো এটিকে ওয়াজিব বলার চেষ্টা করেছেন, যদিও আমরা সেই মতটিকে প্রাধান্য দিচ্ছি না। আমরা যেই মতটিকে প্রাধান্য দিচ্ছি সেটি হলো তাহিয়াতুল মসজিদ, অথবা গ্রামে যেটি পরিচিত নাম, অনেকে এটি বললে চিনে, যে দুখুলুল মসজিদ। দুখুলুল মসজিদ মানে মসজিদে প্রবেশ করা। তো এখানে একটি শব্দ উজ্জ্ব রয়েছে, সেটি হলো সলাতু দুখুলিল মসজিদ, মসজিদে প্রবেশের সলাত। মসজিদে প্রবেশ করলেই যেই 2 রাকাত সলাত আদায় করা হয় সেটিকে দুখুলুল মসজিদ বলা হয়। এই দুখুলুল মসজিদের ন্যূনতম স্ট্যাটাস হলো মুস্তাহাব, সুন্নাহ, অথবা অনেকে তো এটিকে আরও বাড়িয়ে বলেছেন, এটিকে ওয়াজিব বলেছেন। যাই হোক না কেন, তাহিয়াতুল মসজিদ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, এবং এটি নিঃসন্দেহে একজন বান্দার জন্য, একজন মুমিনের জন্য এটি অনেক চমৎকার উত্তম একটি অভ্যাস। অতএব যখন কোনো ব্যক্তি মসজিদে যাবেন, তিনি যদি মসজিদে যান, মসজিদে ঢুকে তিনি কি করবেন? যদি দেখা যায় যে এমন সময় তিনি গিয়েছেন, গিয়ে দেখলেন যে ফরজ সলাত চলছে, জামাত চলছে, তাহলে কি তিনি তাহিয়াতুল মসজিদ 2 রাকাত নামাজ পড়বেন? ওইদিকে জামাত হচ্ছে। সকল উলামায়ে কেরামগণ এবং এমনকি 4 মাযহাবের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত হলো, যখন জামাত হবে তখন আর অন্য কোনো নামাজ নেই, তাহিয়াতুল মসজিদ নেই, এমনকি অন্য কোনো সুন্নত নামাজও নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা উকিমাত ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যদি একামত হয়ে যায় তখন ফরজ সলাত ছাড়া আর কোনো সলাত নেই। অতএব এই হাদিস থেকে বোঝা গেল, কোনো ব্যক্তি যখন মসজিদে ঢুকবেন আর দেখবেন জামাত চলছে, তখন তিনি ডাইরেক্ট গিয়ে সেই জামাতেই শরিক হয়ে যাবেন। যদি জামাতে শরিক হয়ে যান তাহলে তার আর এক্সট্রা ফরজের পরে অথবা ওই ফরজ চলাকালীন আগে তাহিয়াতুল মসজিদ পড়ার প্রয়োজন হচ্ছে না। কারণ নবীজির হাদিস দিয়ে যা বোঝা যাচ্ছে সেটা হলো, যিনি গিয়ে বসে যাচ্ছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিষেধ করেছেন। যেমন আরেকটি হাদিসে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ফিল মসজিদ, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম, তিনি মসজিদে ছিলেন, হয়তো কোনো একটা প্রয়োজনে আসছেন, অথবা মাসালা জিজ্ঞাসা করার জন্য এসছেন, অথবা নবীজির সাহচর্যে কিছুক্ষণ সময় কাটানোর জন্য এসছেন। তো সে যেন নবীজির এখানে এসে বসে না যায়, সেই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালা সল্লি রাকাতাইন,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে তুমি 2 রাকাত নামাজ পড়ো, তারপরে বসে যাও। ধরুন সকাল 10টায় গিয়েছেন আপনি মসজিদে, এখন তো ফজরের সালাতও নেই, জোহরের সালাতও নেই, তো এখন গিয়ে আপনি কী করবেন? নিঃসন্দেহে এই ধরনের মুহূর্তে আপনি প্রথম 2 রাকাত নামাজ আদায় করবেন, যেটির নাম হলো তাহিয়াতুল মসজিদ। অতএব যদি ফরজ চলাকালীন সময় হয় তাহলে ফরজে অংশগ্রহণ করলে তার আর তাহিয়াতুল মসজিদ পড়া লাগবে না। অথবা একজন মসজিদে গেলেন, বাসা থেকে তিনি সুন্নত পড়ে যাননি, যদিও সুন্নতে মুয়াক্কাদা জোহরের আগের 4 রাকাত, পরের 2 রাকাত, ফজরের 2 রাকাত, মাগরিব এবং এশার 2 রাকাত করে এই যে 12 রাকাত সালাত, এগুলি সুন্নতে মুয়াক্কাদা অথবা সুনানে রাতেবা এগুলিকে বলা হয়। এগুলোর সবচেয়ে উত্তম জায়গা হলো নিজের গৃহে, এখান থেকে পড়েই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে যেতেন। কিন্তু মসজিদে পড়াও জায়েজ রয়েছে। কোনো ব্যক্তি হয়তো অফিস থেকে অথবা রাস্তা থেকে অথবা তিনি তার কোনো কাজ সেরে ডাইরেক্ট মসজিদে এসলেন, অজু করে মসজিদে ঢুকেছেন, এখন তিনি দেখলেন যে প্রচুর সময় নেই অথবা হয়তো তার শরীরে তেমন এনার্জিও নেই, তিনি জাস্ট সুন্নতে মুয়াক্কাদা পড়তে চাচ্ছেন। 4 রাকাত জোহর পড়বেন, তারপরে তিনি 10 মিনিট সময় পাবেন, বসে থাকবেন, সালাতের জন্য ইন্তজার করবেন, তার আর তাহিয়াতুল মসজিদ না পড়লেও চলবে। অর্থাৎ তিনি যে সুন্নতে মুয়াক্কাদা অথবা জোহরের সুন্নত পড়ছেন, এর ভিতরেই কিন্তু তাহিয়াতুল মসজিদ ঢুকে যাচ্ছে। এরপর তিনি ফরজ পড়বেন, তারপর চলে আসবেন। হ্যাঁ, ধরুন কোনো ব্যক্তি আসরের সালাতের আগে গিয়েছে, এখন আসরের আগেও কেউ যদি অন্যান্য নামাজ অথবা সুন্নতে জায়েদা 4 রাকাত সেটি পড়তে চায়, পড়ার সুযোগ রয়েছে, কিন্তু কেউ ভাবলেন যে আমি এখন পড়ব না, তাহলে তিনি অন্তত 2 রাকাত পড়ে সংক্ষিপ্ত করে হলেও তারপরে যদি তিনি বসেন, এটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার জুমার খুতবা দিচ্ছিলেন, এমন সময় এক ব্যক্তি প্রবেশ করলো এবং ওই ব্যক্তির নাম উল্লেখ রয়েছে, তার নাম ছিল সুলাইক আল গাতাফানি। সে এসে যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিচ্ছেন এবং খুতবা শোনা ওয়াজিব, সে এসে বসে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা বন্ধ করলেন, এরপরে বললেন, কম সুলাইক, দাঁড়াও, সল্লাইতা, তুমি কি নামাজ পড়েছ? সুলাইক বলল যে না নবীজি, নামাজ পড়েই নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সল্লি রাকাতাইন ওয়ালতাজাওয়াজ ফিহিমা, খুতবা হলেও খুতবা চলাকালীন সময় তুমি 2 রাকাত নামাজ পড়ে নাও, তবে যেহেতু খুতবা চলছে খুব লম্বা সূরা দিয়ে, খুব বেশি লম্বা করো না, ছোট্ট সূরা দিয়ে তুমি 2 রাকাত নামাজ পড়ে তারপরে বসো। তাহলে এই হাদিস থেকে, এটি মুসলিম শরীফের হাদিস, একদম সহিহ হাদিস, স্পষ্ট হাদিস, এখান থেকেও তাহিয়াতুল মসজিদের গুরুত্ব অপরিসীম, এটি আমরা সহজে বুঝতে পারলাম। অতএব সম্মানিত ভাইয়েরা, আমাদের উচিত আমরা যেন এইভাবে অভ্যস্ত হই। আমাদের অনেকে তাহিয়াতুল মসজিদ কী জিনিস এটি জানেও না, অনেকে হয়তো এই সুযোগও পায় না, একদম জামাতের হয়তো একটু আগে গেল, অথবা অনেকে হয়তো মসজিদে অনেক সময় আগে যায়, গিয়েই তারা বসে যায়। এটি কিন্তু মসজিদের আদবের পরিপন্থী। হ্যাঁ, কোনো ব্যক্তি যদি গিয়ে মসজিদে বসে যায়, এখন সে কী করবে? বসে পড়ার পরে তার মনে পড়লো, তাহলে সে কী করবে? এখানে কিন্তু একটি প্রশ্ন। কেউ যদি মসজিদে গিয়ে অজ্ঞতাবশত বসে যায়, তাহলে কিন্তু তার যে তাহিয়াতুল মসজিদ এটি বাদ হবে না, বরং বসে গেলে মনে পড়ার সাথে সাথে দাঁড়িয়ে তিনি আবার তাহিয়াতুল মসজিদ পড়বেন। দলিল ওই হাদিসটি, সুলাইক আল গাতাফানি, নবীজি খুতবা দিচ্ছিলেন, সে বসে গিয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা বন্ধ করে বললেন, দাঁড়াও, তুমি 2 রাকাত নামাজ পড়ো। তাহলে এই হাদিস থেকে আমরা দেখতে পেলাম যে সুলাইক আল গাতাফানি বসে যাওয়ার পরে নবীজি কিন্তু এটি বলেননি, যেহেতু তুমি বসে গিয়েছো তোমার আর তাহিয়াতুল মসজিদ আজকে লাগবে না, পরবর্তীতে তুমি এটি করো, এটি বলেননি। নবীজি সাথে সাথে তাকে বলেছেন, দাঁড়াও, সংক্ষিপ্ত করে 2 রাকাত নামাজ পড়ে তারপরে তুমি বসো। অতএব কেউ যদি বসে যায় তাহলেও তার জন্য আবার উঠে দাঁড়িয়ে সেটি পড়তে হবে। সম্মানিত ভাই বোনেরা, তাহিয়াতুল মসজিদ এটির কিছু এক্সেপশনাল বিধিবিধানও রয়েছে। যেমন ধরুন, কেউ যদি মসজিদে হারামে যায়, কাবাতে হজের জন্য, উমরার জন্য অথবা নফল তওয়াফের জন্য ঢুকলো, তাহলে সে কী করবে? তাহলেও কি সে 2 রাকাত নামাজ আগে পড়বে? না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন আসলেন, মক্কায় এসছেন হজের জন্য বা উমরার জন্য এসছেন, তিনি কিন্তু হারামে ঢুকে সর্বপ্রথম তিনি শুরু করেছেন তওয়াফ দিয়ে। অতএব এক্সেপশনাল বিষয় হলো কাবার ক্ষেত্রে কেউ যদি কাবাতে মসজিদে হারামে প্রবেশ করে, তাহলে সেখানে গিয়ে তিনি যদি তোয়াফ করেন, তাহলে এই তোয়াফই কিন্তু তার তাহিয়াতুল মসজিদের কায়েম মকাম, অথবা এটি তার স্থলাভিষিক্ত। ধরুন একজন উমরা করবে, এখন উমরা করতে হলে তার প্রথমে তোয়াফ করতে হবে, হজ করবে তার প্রথমে তোয়াফ করতে হবে, এটি তো তার জন্য বাধ্যতামূলক। অথবা কেউ মসজিদে ঢুকেছে, এখন তার নিয়ত হলো সময় আছে, অথবা সলাতের সময় ছাড়া অন্য সময় সে ঢুকেছে, জোহরের পরে আসরের মাঝখানে অথবা ফজরের পরে জোহরের মাঝখানে, যেই সময় ফরজ সলাতের সময় না, এখন তার নিয়ত হলো নফল তোয়াফ করবে, তাহলে সে আর 2 রাকাত নামাজ পড়বে না। এটি কাবার জন্য এক্সেপশনাল নিয়ম। তখন সে ডাইরেক্ট তোয়াফ করবে। এই তোয়াফটাই তাহিয়াতুল মসজিদের কায়েম মুকাম অথবা স্থলাভিষিক্ত। হ্যাঁ, কেউ যদি মসজিদে হারামে এই জন্য প্রবেশ করে যে আমি এখন মসজিদে ঢুকছি, আমি এখন
অপেক্ষা করব আধা ঘন্টা 1 ঘন্টা, তারপরে জোহরের সালাত পরে আমি বের হব, অথবা এমনি নামাজের জন্য ঢুকছি, অথবা কোনো দর্স অথবা তাফসিরের জন্য আমি ঢুকছি, তাহলে তার জন্য এটি সুন্নাহ থাকবে যে তিনি 2 রাকাত সালাত পড়েই তারপরে বসবেন, অথবা ডাইরেক্ট এসে ফরজ সালাতে শামিল হবেন। এটি হলো কাবার ক্ষেত্রে। এবং ব্যতিক্রমধর্মী আরেকটি নিয়ম হলো যে কোনো ব্যক্তি যদি মানে এমন সময় মসজিদে হারামে মানে তওয়াফ শেষ করলেন, অথবা মসজিদে যে কোনো মসজিদে যদি এমন সময় ঢুকে যেই সময়টা সাধারণত নফল নামাজ বা সাধারণ সুন্নত নিষিদ্ধ সময় 3টি আমরা জানি। একটি হলো ফজরের সলাতের পরে সূর্য ওঠা পর্যন্ত, আরেকটি হলো সূর্য যখন দ্বিপ্রহরে মাথার উপরে থাকে ঠিক দ্বিপ্রহরের সময়, আরেকটি হলো আসর থেকে মাগরিব পর্যন্ত। এই 3টি সময় এটি নফল নামাজ অথবা কাজা নামাজ পড়ার সময় নয়, এটা সর্বসম্মত সিদ্ধান্ত। ব্যতিক্রম হলো, এক্সেপশনাল হলো তাহিয়াতুল মসজিদ, যেগুলোকে বলা হয় দাওয়াতুল আসবাব, কোনো কারণে যে সলাতের অস্তিত্ব হয়েছে। যেমন ধরুন এক ব্যক্তি তোয়াফ করেছেন এবং তার তোয়াফ শেষ হয়েছে ফজরের নামাজের পরে, ওইখানে তো মনে করেন আউয়াল ওয়াক্তে শুরু ওয়াক্তে ফজরের সলাত পড়া হয়, ফজরের সলাতের পরে দেখা যায় প্রায় 40-45 মিনিট বা 50 মিনিট সময় বাকি থাকে সূর্য উদিত হতে। তো এই সময় তিনি তোয়াফ করে ফেললেন, এখন তোয়াফের পরে 2 রাকাত নামাজ রয়েছে, এখন তিনি নিষিদ্ধ সময় কি করবেন? তোয়াফের 2 রাকাত নামাজ। সর্বসম্মত সিদ্ধান্ত হলো তিনি এই মুহূর্তে তোয়াফের নামাজ পড়তে পারবেন। যদিও আরেকটি হাদিস দিয়ে এটি নিষেধ রয়েছে যে ফজর থেকে সূর্য উদয় পর্যন্ত কোনো নামাজ নেই। হ্যাঁ, তাহলে এমনি সাধারণ নফল নামাজ নেই, কিন্তু যেহেতু জাওয়াতুল আসবাব কোনো কারণে এই সলাতের অস্তিত্ব হয়েছে, অর্থাৎ তোয়াফ না করলে তার এই 2 রাকাত নামাজের প্রয়োজন হতো না, যেহেতু তোয়াফ করেছেন। ঠিক তদ্রূপ কোনো ব্যক্তি যদি কোনো মসজিদে প্রবেশ করেন, মসজিদ হারাম ছাড়াও, ধরুন আমাদের দেশে যে কোনো মসজিদে আপনি ঢুকলেন সলাতের সময় ছাড়া, অথবা সলাতের সময়ের বেশ কিছু আগে ঢুকেছেন, তো এই ঢুকার কারণে আপনার যেই মানে 2 রাকাত সলাতের অস্তিত্ব ঢুকার কারণে, সেটি কি তাহিয়াতুল মসজিদ, মসজিদে ঢুকেছেন, মসজিদে ঢুকার নামাজ, মসজিদে প্রবেশের নামাজ। এটি যদি যে ব্যক্তি ঢুকেনি তার জন্য নামাজ নেই, যে মসজিদে প্রবেশ করেছে এই সলাতটি কিন্তু তার জন্য। অতএব মানে নিষিদ্ধ সময়েও যদি তিনি ঢুকেন ফজরের পরে, অথবা ঠিক দ্বিপ্রহরে, অথবা আসরের পরে ঢুকেছেন, হাতে সময় রয়েছে, এখন তিনি এটি পড়তে পারবেন, তার জন্য পড়ার জায়েজ রয়েছে। হ্যাঁ, একটা জিনিস নিষিদ্ধ, সেটি হলো আমাদের সমাজে অনেকে এই মাসালাগুলি জানে না। কেউ যদি এই সময় নামাজ পড়ে তাহলে না জেনে তিনি তার সাথে একটা পাল্টা কাউন্টারে চলে আসেন, এইটি নিষিদ্ধ। এই সমস্ত বিষয় নিয়ে, যেহেতু নফলের বিষয়, সুন্নতের বিষয়, যদি কেউ ইচ্ছা করে না পড়ে বসে তাহলে কোনো গুনাহ নেই, আর কেউ যদি পড়ে তাহলে তাকে বাধা দেওয়ার কোনো প্রয়োজন নেই। অতএব এই সময়ে এটি মানে যে কোনো সময় তাহিয়াতুল মসজিদ পড়া যাবে সলাতের সময়, এমনকি যেই 3 সময় সলাত নিষিদ্ধ সেই সময়ে। সম্মানিত ভাইয়েরা, দেখুন এই সলাত একটি উত্তম ইবাদত, সাংঘাতিক গুরুত্বপূর্ণ ইবাদত, জান্নাতে যাওয়ার, এমনকি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কেউ যদি জান্নাত কামনা করে তাহলে তার জন্য এই সলাত সাংঘাতিক গুরুত্বপূর্ণ। এক ব্যক্তি এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ আসআলুকা মুরাফাকাতাকা বিল জান্নাহ, আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, এটিই নাকি অন্য কোনো বিষয়? ওই ব্যক্তি বলল যে হ্যাঁ এটি, আমি এটিই চাই। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, ফাআইন্নী আলাইকা বিকাসরাতিস সুজুদ, যদি তুমি আমার সাথেই জান্নাতে থাকতে চাও তাহলে তুমি আমাকে একটু সহযোগিতা করো, বিকাসরাতিস সুজুদ, বেশি বেশি সাজদা দিয়ে, অর্থাৎ বেশি বেশি নামাজ যদি পড়ো, যদি বেশি বেশি নামাজ পড়ো তাহলে এই নামাজের মাধ্যমে তুমি আমি নবীর সাথেই জান্নাতের সাহচর্য লাভ করবে। অতএব আমাদের উচিত এই সলাৎগুলোকে সাংঘাতিক গুরুত্ব দেওয়া। ফজরের সলাতের পরে সলাতুল ইশরাক, এটি যদি কেউ মসজিদে বসে থেকে তাসবিহ তাহলিল করে এই 2 রাকাত নামাজ পড়ে, একটা উমরা হজের সওয়াব। অথচ আমরা এইগুলোকে খেয়াল করি না। মসজিদে আমরা যাচ্ছি ঠিকই, মসজিদে আমাদের হাতে সময় আছে প্রচুর ঠিকই, গিয়ে হঠাৎ বসে গেলাম 2 রাকাত নামাজ। আসলে তো একজন মুমিন মানে এটা তার মনের আত্মতৃপ্তি, মেন্টাল স্যাটিসফ্যাকশন খুঁজে পায় আল্লাহকে সেজদা করার মাধ্যমে। এই জন্য দেখবেন আমাদের যে 2টো ঈদের দিন রয়েছে, ঈদের দিনের গুরুত্বপূর্ণ মূল যেই আমাদের আনন্দের বিষয় সেটি হলো আল্লাহকে সাজদা করা। অতএব মসজিদে ঢুকলেই আমরা যদি 2 রাকাত নামাজ আদায় করি তাহলে এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য মানে এর মাধ্যমে আমাদের মান মর্যাদা বৃদ্ধি পাবে, আর এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে সাহচর্য লাভ করার সৌভাগ্যও অর্জন হবে। সম্মানিত ভাই বোনেরা, অনেকে মনে করে যে তাহিয়াতুল মসজিদ এটি মনে হয় জুমার দিন,
যেমনটি আমরাও শৈশবে মনে করতাম, আমরা মনে করতাম যে জুমার দিন মানুষ মসজিদে গেলে প্রথম তাহিয়াতুল ওযু 2 রাকাত পড়তে হয়, তারপরে তাহিয়াতুল মসজিদ 2 রাকাত পড়তে হয়, তারপরে হলো ক্বাবলাল জুমা, এরকম আমরা মনে করতাম। আসলে বিষয়টা এরকম নয়। আসলে তাহিয়াতুল মসজিদ শুধু জুমার সাথে সম্পৃক্ত নয়, কিন্তু আগেকার দিনে যেহেতু আমাদের দেশে মসজিদ এত ব্যাপক ছিল না, অনেকের বাড়ির দ্বারে হয়তো মসজিদই ছিল না, যেমন আমরা জুমা পড়ার জন্য 1-1.5 কিলোমিটার দূরে মসজিদে যেতাম, এই কারণে 5 ওয়াক্ত সালাত আমাদের মসজিদে যাওয়া হতো না। জুমার দিনেই আমরা, বিশেষ করে যখন ছোট ছিলাম, জুমার দিনেই বাবা আমাদেরকে মসজিদে নিয়ে যেতেন, সেই জন্য হয়তো আমরা এইভাবে শিখেছি। নতুবা তাহিয়াতুল মসজিদ শুধুমাত্র জুমার সাথে সম্পৃক্ত নয়, এটি মসজিদে প্রবেশের সাথে এর সম্পর্ক। অতএব যখনই আমরা মসজিদে ঢুকবো তখন যেন আমরা 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ি। আবার অনেকে দেখা যায় এই 2 রাকাত সালাতকে গুরুত্ব দিয়ে একদম ওয়াজিব বানিয়ে ফেলতে চান। আসলে এটিও বাড়াবাড়ির শামিল। কারণ হলো যদি এটিকে আমরা ওয়াজিব বলতে চাই, দলিল কিন্তু সেটিকে সমর্থন করে না। যদিও গুরুত্বপূর্ণ, সুন্নাতে মুআক্কাদা, এটিকে আমরা গুরুত্ব দিব বটে, কিন্তু ওয়াজিব নয়। কারণ হলো যদি এটিকে ওয়াজিব বলি, তাহলে যে ব্যক্তি মানে অজু অবস্থায় নেই, তাহলে তার জন্য মসজিদে প্রবেশ করা বৈধই হতো না। কারণ নামাজের জন্য অজু শর্ত। অতএব যেহেতু মসজিদে ঢুকলেই তাহিয়াতুল মসজিদ পড়তে হবে, তাহলে মসজিদে ঢুকতে হলেই অজুর প্রয়োজন হতো। যেহেতু মসজিদে ঢুকতে হলেই অজু লাগছে না, অতএব এটি থেকে বোঝা গেল তাহিয়াতুল মসজিদ এটি ওয়াজিব নয়, বরং এটি সুন্নাতে মুআক্কাদা, এটি গুরুত্বপূর্ণ একটি সুন্নত। আসুন আমরা এমনিভাবে তাহিয়াতুল ওযু, তাহিয়াতুল মসজিদ, সলাতুল ইশরাক, সলাতুল দুহা, সলাতুল আওয়াবিন, সলাতুল তাহাজ্জুদ, এইগুলোকে যেন আমরা গুরুত্ব দেই। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস দিয়ে আমরা শেষ করতে চাচ্ছি। ফরজের যদি মানুষের টানাটানি হয়ে যায়, ত্রুটি বিচ্যুতি হয়, তাহলে অনেক সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নফলগুলোকে উপলক্ষ করে, এইগুলোকে উসিলা করে সেইখান থেকে কিন্তু আমাদের জন্য কভারেজ দিয়ে দিবেন। অতএব ফরজ সলাতের পাশাপাশি আমরা যেন নফল সলাতেও যত্নবান হই, নফল সলাতগুলোকে আমরা যেন গুরুত্ব দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই তাহিয়াতুল মসজিদের যেই দর্সে হাদিস আমরা পেশ করলাম, এখান থেকে শিক্ষা নিয়ে উদ্বুদ্ধ হয়ে আজ থেকে আমরা যেন প্রত্যেকেই মসজিদে প্রবেশ করলে আমরা যেন তাহিয়াতুল মসজিদ পড়ি। আল্লাহ যেন আমাদেরকে অভ্যাস দান করেন, এবং টার্গেট নিয়েই আমরা যেন একটু আগে যাই, যাতে আমরা এক্সট্রা আলাদা 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়তে পারি, তারপরে সুন্নত পড়ব, তারপরে ফরজে আমরা শামিল হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে নেক আমলে প্রতিযোগিতার মাধ্যমে আমার জন্য, আপনার জন্য, আমাদের প্রত্যেকের জন্য সার্বিক কল্যাণের ফয়সালা করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, ওয়া সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বিশ্ব নবীর পথ চির শান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত।